হ্যালো বন্ধুরা, আজকে সারাদিনে সেভাবে কোনো ভিডিওই দিতে পারিনি। আজকে ওই একটা ভিডিও পূজাকে নিয়ে দিয়েছি, সেটা বিকেল নাগাদ গেছে। ভিডিওটা কিন্তু বিকেলে করিনি, ভিডিওটা কিন্তু আমি সকালের দিকেই করেছি, 12টার আগেই ভিডিওটা করে আপলোডও বসিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় থাম্বনেলটার জন্যই আর কি আপলোড হতে সেই ওই টাইম পর্যন্ত লাগিয়ে দিয়েছে, যখন আর কি আমি ভিডিওটা ফাইনালি তোমাদের কাছে গিয়ে পৌঁছেছে। যাই হোক, তাছাড়াও আজকে ভিডিও করতে পারিনি, কারণ আজকে সত্যি শরীরটা একটু খারাপ ঠান্ডা গরম লেগে গেছে এই ওয়েদারে, এত গরমে, যার কারণে আমি ভিডিও করতে পারছি না। গলা টলাগুলো মনে হয় যেন বসে গেছে। যাই হোক, চলো ভিডিও এখন একটা দেবো, না দিলে নয়, ভীষণ এমার্জেন্সি একটা ভিডিও, যার কারণে ভিডিওটা নিয়ে আসলাম। ভিডিও তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো। আমিও ভিডিও শুরু করার আগে মন্দিরা আর নিপা কাকিমাকে বলতে চাই যে দুঃখিত, আমি পারলাম না। কেস কিন্তু আমি করবই, যত কিছু হয়ে যাক না কেন, কেস কিন্তু আমি করবই। এটুকু শুধু মন্দিরা আর নিপা কাকিমাকে বলছি। কি কারণে বললাম, কি জন্য বললাম, সবটা তোমাদের সঙ্গে এখন আমি ক্লিয়ার করবো। তার আগে চলো একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যেটা বলতে চাইছি, কালকে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি আমার নিপু কাকিমার যে ফেক আইডি, সেই ফেক আইডি নিয়ে তোমাদেরকে কিছু কথা বলেছি। তোমরা অনেকেই আমাকে দেখেছি এখানে কমেন্ট করে বলেছো দিদি আইডিটি কার। তো আমি সেখানে রিপ্লাইও করে দিয়েছিলাম, দুজন দেখেছি কমেন্ট করেছো যে আইডিটি একজন মহিলার, এবং আমি যেটা গেস করেছিলাম সেটাই সম্পূর্ণ হয়েছে। আর আইডির তো সবটা আমার কাছে চলেই এসেছে, ফোন নাম্বার থেকে এই জিমেলটা ক্রিয়েট করা, কার নামে, কোথায় কি ডিটেলস, সমস্ত কিছু আমার কাছে চলে এসেছে। এবং সেটা নিয়ে তোমরা বলেছিলে আমি ডিটেলসে ভিডিও তো বলতে পারিনি, আমি একটা টাইম দিয়েছি। আজকে মঙ্গলবার, আমার এই ভিডিওটা যাবে বুধবার, কালকের দিনটা আছে, সামনে বৃহস্পতিবার আমি সাইবারে যাব, তারপর আমি থানায় যাব, যেহেতু আইডির পুরো ডিটেলস আমার কাছে আছে। এবার আমি তোমাকে বলছি, যতই তুমি আমার কাছে ক্ষমা চাও, হাত জোর করো, যতই তুমি মজা নেওয়ার জন্য আমাকে কমেন্টটা করে থাকো না কেন, যে ক্ষমা চেয়েছে আমি পিন পোস্ট করেছি, তোমরা দেখে নিও, দেখবে আমি পিন পোস্ট করে দিয়েছি, তাতে কিন্তু কিচ্ছু হবে না। তুমি চালাক আমি জানি, তুমি ধূর্ত আমি জানি, এবং আমি এখানে বলেছিলাম আমার গেস্ট একজন মহিলা, এবং তুমি মহিলায় বেরিয়েছো। আজকেও ড্যাম শিওর হয়ে গেল যে এটা তুমি মহিলা, এমনিতেই তোমার নাম ধাম পাতা সব তো চলেই এসেছে। আমি কিন্তু তোমার নামে কেস করবোই। তুমি যদি মনে করো হুমকি দিচ্ছি তবে হুমকি, তুমি যদি মনে করো থ্রেট করছি তবে থ্রেট। আর মন্দিরা আর নিপা কাকিমাকেও বলছি, এই ক্ষেত্রে যদি আমি, যেহেতু নিপা কাকিমার হয়ে এই ধরনের নোংরা কমেন্টস আমার কাছে এসেছিল, নিপা কাকিমাকে বাজে করার চেষ্টা করছিল, আমাকে দিয়ে নিপা কাকিমাকে একটা বাজে, মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটা সিন ক্রিয়েট করানোর চেষ্টা করছিল নিপা কাকিমার ক্যারেক্টারকে নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা আর নিপা কাকিমার উদ্দেশ্যে আমার আজকের ভিডিও, আমি কিন্তু কেস করবই, এবং সেখানে যা যা করার আমি করবো। তোমাদের কাছের লোক হোক, যে কিনা বন্ধু সেরে বসে আছে, তোমাদের বন্ধু, তখন যদি তোমরা এসে বলো, আমি কিন্তু এটা শুনবো না, কারণ যেখানে আমাকে জড়িয়েছে, আমাকে জড়াতো না তাহলে কোনো ব্যাপারই ছিল না। তোমাদের লাইফে কি ঘটছে কি ঘটবে আমার জানারই দরকার ছিল না, বাট আমাকে যখন জড়িয়েছে আর সমস্ত প্রুফ যখন আমার কাছে আছে, তখন কিন্তু আমি এর শেষ দেখেই ছাড়বো। আর এই তোমাকে বলছি, ফেক আইডি কেন বারবার ক্রিয়েট করছো? তুমি নিজেকে কত চালাক মনে করো? তুমি আজকে যে কমেন্ট আমাকে করেছো, সেটাও তুমি আজকের ডেটে দাঁড়িয়ে তুমি এই আইডিটা ক্রিয়েট করেছো। কত বোকা মনে করো তুমি মানুষকে? আমি বলেছি না, তোমরা যদি ডালে ডালে চলো, আমি পাতায় না, আমি শিরায় শিরায় চলি। তুমি জানো যে আমি কত দূর পর্যন্ত খুঁটিয়ে গিয়ে তারপরে একটা ভিডিও নামাই। এত সহজ নয় আমাকে কেউ মোল্ড করে নেবে, আমার সম্পর্কে যেরকম ইচ্ছা সেরকম ধারণা পেশ করবে, অত সহজ নয়। অত বোকা কাজ আমি করি না, আর অত বোকা ভিডিও আমি করি না। লজিক ছাড়া, রিজন ছাড়া, সলিড রিজন ছাড়া আমি কিন্তু ভিডিও করি না। আর যদি কোনো ভিডিওর প্রুফ সামনে আনি, সেই প্রুফ আগে ভালো করে হাতে আনি, হাতে দেখে সেই প্রুফটাকে আমি প্রমাণ সত্যতা যাচাই করি, তবে গিয়ে আমার ভিডিওটা আমি তুলি। এত বোকা কাজ আমি করি না। বলে ফেললে ধুমধাম করে, একজন যেমন একজন আমাকে বলে ফেলেছিল, তুমিও বুঝবে এটা, তোমার উদ্দেশ্যে কথাটা বলছি। আমি অলরেডি কেস খেয়ে বসে আছি। দেখো, আমি তো তোমাকে বলেই দিয়েছি, ব্ল্যান্ডার তুমি করে রেখেছো, এবার কোথায় কোথায় করেছো এক্সপোজ করার হলে আমি এক্ষুনি করে দিতে পারতাম, কিন্তু ওই যে আমি তোমাদের মতো তো ওই টাইপ নই। আমি যেটা করব শালীনতার সঙ্গে করব, মার্জিতভাবে ভদ্রভাবে করব, কিন্তু আমার মার আবার কেউ নিতে পারে না। অত সহজ না। একটা কথা বলেছি না যে এত সহজে, মানে তোমরা নিজেদেরকে পাকা খিলাড়ি মনে করতে পারো, কিন্তু উল্টো দিকের মানুষটাকে এত কাঁচা, এটা ভাবাটা ভুল। আর এখানে প্রমাণ হয়ে যায় তোমাদের দিমাগ আর আমার দিমাগ। বলেছি একটা কথা বারবার বলি, ইন্টেলিজম বোঝো, সেই ইন্টেলিজম নিয়ে এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি। কন্ট্রোভার্সি সবার দ্বারা হয় না, এই কথাটা কিন্তু আমি বারবার বলি, এখনও বলছি। তুমি যে আইডি থেকে আমাকে কমেন্টটা করেছো, হ্যাঁ কণিকা বিশ্বাস, তুমি যে আইডি থেকে কমেন্টটা করেছো, তোমার মেয়ের আইডিটা কোথায় গেছে? এই আইডিটাকে ক্রিয়েট কেন করতে হয়েছে? তোমার পুরো ফোন নাম্বার আমার কাছে আছে, ফোন করাবো থানা থেকে? তোমাকে কি থানা থেকে একটা ফোন করাবো? তোমার কি সেটা খুব ভালো লাগবে? যদি ভদ্র তুমি হও, তোমার মেয়ে
আমার কথাবার্তা হয়ে গেছে, যার কারণে বলছি সাইবারে যাব, সাইবারের থেকে লিখিত দেবো, তারপরে যাবো আমি থানায়। তারপর তোমাকে টেনে বলেছি না এরকম করে টান মারবো, তুমি পায়ের কাছে এসে পড়বে, বুঝতে পেরেছো? আরেকটা কথা বলছি, নিপা কাকিমার সঙ্গে আমার কথা হয়েছে, নিপা কাকিমার সঙ্গে আমার কথা হয়েছে, আর নিপা কাকিমা আমাকে বশে করে নিয়েছে, যার কারণে আমি নিপা কাকিমার এগেনস্টে কোনো কথা বলবো না। কেন বলবো? তার সঙ্গে যখন আমার এত ভালো সম্পর্ক, কেন সে যত খারাপ কিছুই করুক আমি কিন্তু তার সম্পর্কে খারাপ কথা বলবো না। তোমরা যত যে যাই আমাকে বাজানোর চেষ্টা করো, বলবো না, কারণ নিপা কাকিমা আমার ঘরের লোক, তো আমি তার বাড়িতে যাই, তার বাড়িতে খাই, তার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যে যাই বলো না কেন আমি কিন্তু এই সম্পর্ক নষ্ট করবো না। সবটা তোমাদেরকে বুঝিয়ে বলবো, তার আগে চলো একটুখানি আমি এই কমেন্টটা পড়ি। কণিকা বিশ্বাস, যদিও আমি একটা কমেন্ট পিক পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, তারপরে আমি একটুখানি কমেন্টটা পড়ছি, তোমরা শোনো কি কমেন্ট করেছে আমাকে। আচ্ছা, কণিকা বিশ্বাস, হ্যাঁ আমাকে কমেন্ট করেছে, আইডিটা আজকেই ক্রিয়েট করেছে, জুনের 3 তারিখে 2025 আইডি ক্রিয়েট করেছে। আর এর আগে নিপা ব্লগস থেকে যে আমাকে কমেন্ট করেছিল সেই আইডিটা ক্রিয়েট করেছিল 31শে মে, 30শে মে বোধ হয়, 30 না 31 এরকমই মে 2025, বুঝতে পেরেছো তো? মানে কত বড় খেলোয়াড় নিজেকে মনে করে, আর আমি হচ্ছে বোকা। যাই হোক, যে কমেন্টটা করেছে, ক্ষমা চাইছি দিদি, ক্ষমা করে দিও, সরি দি ভাই, মাম্পি দি ভুল হয়েছে, মাম্পি কি ও ভুল হয়েছে, মাফ করে দিও, তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, আমাকে করে দিও ক্ষমা, আর এরকম হবে না। আচ্ছা, আরেকটা কমেন্ট করেছে, আমার ভুল হয়েছে, আমি আর এই ভুল আর দ্বিতীয়বার করবো না, প্লিজ দিদি, প্লিজ দিদি দিয়ে রিপ্লাই করো, আমি টেনশানে রয়েছি। টেনশানের এখনো কিছুই দেখোনি, টেনশন এখন তুমি দেখবে, বুঝতে পেরেছো? টেনশন তুমি এখন দেখবে, এখনো টেনশনের কিছু তোমাকে দেখায়নি, শুধু ভিডিওতে একটা কথা বলেছি তাতেই তোমার টেনশন হয়ে গেছে। নোংরামি করার আগে তোমার মনে ছিল না যে তুমি টেনশন করবে কি করবে না? মনে ছিল? তুমি কাকে করছো কমেন্টটা? আমি চাইলে তো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি এখানে করতে পারি না, আর আমার কাছে প্রমাণ আছে, এক্ষেত্রে কেউ আমায় কিছু বলতেও পারবে না, কারো কিছু বলার সাহসও নেই। কি করবে? কোথায় যাবে? কোন ল করলে দেখাবে আমাকে? কোন কোর্টে যাবে? যাও তো দেখি, যাও, বলেছি না? দেখো, বিশ্বাস করো, তোমার বাবা মা সবটা আমি এখানে রিভিল করতে পারি, কিন্তু আমি করবো না, এটা আমার ভদ্রতা। বলেছি না, তোমার নারী নক্ষত্র সব আমার হাতের মুঠোয় চলে এসেছে। ভদ্র যদি হও, মেন আইডি দিয়ে আমাকে কমেন্ট করবে, মেন আইডি, তোমার যে মেন আইডি, এবং তোমার ওই নাম্বার থেকে আমি এটাও জেনে গেছি তোমার কটা আইডি আছে, কোন কোন আইডি চলে, আর তুমি ঠিক কী টাইপের মহিলা সেটাও কিন্তু আমি খুব ভালো করে জানি, বুঝেছো তো? খুব ভালো করে জানি আমি। এর থেকে বেশিটা তুমি এখানে বলাতে এসো না। কালকের দিনটা 24 ঘন্টার সময় তোমার কাছে আছে, পরশুদিন সকালবেলায় আমি বেরিয়ে যাবো সাইবারে, তারপরে দেখি কি হয়, তারপরে দেখি প্রেস নিয়ে তোমার বাড়িতে ঢুকবো, এবং আমার দেখাতে হবে তো আমার বন্ধুদেরকে, ক্যামেরা অন করো, কত দূরে তুমি থাকো, কোথায় তুমি থাকো, দেশের বাইরে তুমি থাকো না, এটা আমি আগেই বলে দিয়েছি, কত দূরে তুমি থাকো, তোমাকে টেনে আনাটা আমার পক্ষে কোনো ডিফিকাল্ট কাজ নয়, কোনো, আমি ঘরে বসে বসে তোমাকে ওখান থেকে টেনে নিয়ে আসতে পারবো, আমি ঘরে বসে, এবং ওখানে ক্যামেরা হবে, সেই ক্যামেরার ফুটেজ আমার কাছে আসবে, টোটাল নিউজ চ্যানেলগুলোতে দেখানো হবে, বুঝতে পেরেছো? এইটুকু ক্ষমতা আমার আছে। আমার মনে হয় আই থিঙ্ক কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের অনেকেই জানে যে এই ক্ষমতাটুকু অন্তত বিপি লাইফস্টাইলের এই জায়গায় বসে আছে, এটা কিন্তু কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের অনেকেই জানে, বুঝেছো? তাই এই সমস্ত কাজ করাবে না, আমি বিশ্বাস করো, যেহেতু এই জায়গাটাতে আমি কাজ করি পার্সোনালি, তাই আমি আমারটুকু, আমার যেটুকু আছে, যতটুকু মেধা আছে, আমার যেটুকু ক্ষমতা আছে, সেটুকু দিয়ে আমি কাজ করার চেষ্টা করি। কখনো আমি আমার মানে এক্সট্রা পাওয়ারটা কখনো এখানে দেখানোর চেষ্টা করি না, ওটা আমার কাজের মধ্যে আসে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের জন্য করতে হবে, তোমার মতো মানুষের জন্য। তুমি কি আমি জানি, তুমি কি মনে করেছো আমাকে দিয়ে তুমি মানে চালনা করবে আর আমি চলবো তোমার কথায়? কেন? ও সে এনআরআইদের মতো বিষয়টা হয়ে গেল না, টাকা দিয়ে কিনে নেওয়া। তুমি আমাকে কিনে নিতে চেয়েছিলে, এত সহজ কিন্তু আমাকে কেনা নয়, বুঝতে পেরেছো তো? এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে আইডিটি আমাকে কমেন্ট করেছে, আমি তো তোমাদেরকে বললামই, সে ক্ষমা চেয়েছে, কালকের ভিডিওতেই বলেছিলাম। তারপরে আমি ভাবছি সারাদিন হয়ে গেল, একটা কমেন্ট তো নিপা ব্লগস থেকে আসবে না তো, কারণ ও তো বুঝতে পেরে গেছে ওই আইডিটি যে ফেক সেটা আমি ধরে ফেলেছি, সবটাই আমার কাছে চলে এসেছে। তাই জন্য আজকে ও নতুন একটা আইডি ক্রিয়েট করে, আজকের ডেটে এসে ক্রিয়েট করে ও আমার কাছে ক্ষমা চাইছে। ও এই ক্ষমা তো আমি গ্রান্ট করবো না, করবো কি? তোমরা কমেন্ট করবো না। ওর মেন আইডি, ওর যে মেন আইডি, সেই মেন আইডি থেকে ওর আমাকে কমেন্ট করতে হবে, এবং ও যদি মনে করে ওর মেন আইডিটা এখানে হাইলাইট হয়ে যাবে, তাহলে ও আমাকে কমেন্ট করে বলে দেবে, আমি সেটাকে হাইড করে দেবো, মানুষ দেখতে পাবে না, কিন্তু আমি দেখবই, আমাকে করতেই হবে। হয় ও এটা করবে, ওকে অপশান দিয়ে রাখলাম, তা না হলে টোটাল মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল দেখবে ওর কীর্তি। এটা আমি করবো, ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। ওর যদি এরপরেও বেশি ইচ্ছে থাকে তাহলে অল ওভার ইন্ডিয়াতেও আমি দেখাবো কীর্তি,
সেটা কিন্তু আমি অন ক্যামেরা, তার ফুটেজ আমি আমার ভিডিওতে ইউজও করবো, আর এটা আমি করেই ছাড়বো। এটার জন্য আমাকে কোথাও যেতে হবে না, আমি ঘরে বসে এই সোফাতে বসে বসে কাজ হয়ে যাচ্ছে, খবর পেয়ে যাবো, অ্যাকশন শুরু ম্যাডাম, অ্যাকশন শুরু হয়ে গেছে, আর আমি ঘরে বসে বসে তার ফুটেজও পেয়ে যাবো। নিউজ চ্যানেলগুলোতেও দেখাবে, ফুটেজ পাওয়াটা কোনো ডিফিকাল্টি নেই, সবার কাছেই থাকবে সেই ফুটেজ, বুঝতে পেরেছো তো? তাই আমি ভেবেছিলাম তুই তো আমারই কোনো কথাটা বলি, তারপরে মনে হলো যে না, এইটুকু রেসপেক্ট অ্যাটলিস্ট, যেহেতু কেস কাভারের বিষয় আছে তাই নিজের জায়গাটাকে ঠিক রাখার জন্য একটু রেসপেক্ট দিই যে আমি কতটা ঠিক। যাই হোক, এটুকু তোমাদেরকে অ্যাটলিস্ট বোঝাতে পেরেছি। এবার আমি তোমাদেরকে আসবো, দীপা কাকিমার সঙ্গে আমার কথা হয়েছে, তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন হয়ে গেছে। দীপা কাকিমার সঙ্গে যখন আমার এত ভালো রিলেশন, গদগদ রিলেশন হয়েছে, তখন আমি দীপা কাকিমার এগেনস্টে একটাও বাজে কথা বলবো না। তার আগে আমি একটুখানি মন্দিরাকে একটা কথা বলতে চাই। আজকে মন্দিরার ভিডিও দেখলাম, একটা জিনিস তোমাদেরকে কালকে বলেছিলাম, তোমরা নোটিস করেছো কিনা জানি না, আমি কিন্তু আজকেও নোটিস করেছি। দেখেছো তো, মন্দিরার ভিডিও আগে আসে, তারপরে কিন্তু এখন মারুর ভিডিও আসে, আমাদের মারু সোনার ভিডিও কিন্তু তারপরে আসে, দেখতে পেয়েছো তো? হ্যাঁ, এটাই হবে, এটা ভেবে রেখেছিলাম অনেক আগেই। এবং দেখেছো, গরিবের কথা বাসি হলে ফলে, তাই না? দেখো, ভবিষ্যৎবাণীগুলো কিন্তু সব মিলে যাচ্ছে একে একে। যাই হোক, মন্দিরা ভালো কাজ। আমি মন্দিরাকে একটা কথাই বলবো, মন্দিরার ভিডিও আজকে দেখলাম এবং সেখানে মন্দিরা আজকেও শাড়ি পরেছে, ভালো লাগছে। শাড়ি পরলে বউদের স্পেশালি খুবই ভালো লাগে, মন্দিরাকেও খুব সুন্দর লাগছিল, কালকেও খুব ভালো লাগছিল। তো যাই হোক, যেটা বলতে চাইছি, ষষ্ঠী রিচুয়ালটার সম্পর্কে নাকি মন্দিরা জানতোই না, ওর মা বাবারও কখনো ষষ্ঠী হয়নি, ওর ভিডিও দেখে যতটা বুঝলাম ও জানতোই না ষষ্ঠী বলে কোনো রিচুয়াল আছে। ষষ্ঠীর পুজো তো অনেক পরের কথা, অনেকের বাড়িতেই ষষ্ঠীর পুজো থাকে না, মানে জামাই ষষ্ঠীর পুজো থাকে না। আমি আজকের ভিডিওতে আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠীর কোনো রিচুয়াল নেই, আজকের ভিডিও না, কালকের ভিডিওতে বলেছি যে আমাদের বাড়িতে যাও, খাও দাও, গিফট দাও, এই হচ্ছে। আমাদের বাড়িতে কোনো ষষ্ঠী পুজো হয় না, আমার মামা বাড়িতে আছে ওই নিয়মটা, আমার বাপের বাড়িতে নেই। তো এটা অনেকের নাই থাকতে পারে, তাই বলে ষষ্ঠী, জামাই ষষ্ঠী বলে একটা রিচুয়াল আছে, এটা আজকের থেকে নয়, এটা সেই হয়ে আসছে, পরম্পরা অনুযায়ী হয়ে আসছে। সে আমার দিদা ঠাকুমার আমলেও তারাও ষষ্ঠী করেছে, হয়তো এভাবে ষষ্ঠী সেলিব্রেট হতো না। এখনকার সময় মানুষ অনেক বেশি মানে ক্যামেরা ফোকাসের ওপরে ডিপেন্ড করে অনেক বেশি। এখন দেখবে একটা আইবুড়ো ভাত খাওয়াতে গেলে প্রচণ্ড অনেক বেশি সাজিয়ে গুছিয়ে একটা আইবুড়ো ভাত হয়, একটা বিয়ে হয়, মানে সাজটা দর্শনদারি ব্যাপারটা এখনকার সময় বেশি, তাই না? কারণ মানুষ এখন অনেক বেশি ওই যে বললাম, ওই যে সোশ্যাল মিডিয়ার ওপরে অনেক বেশি ডিপেন্ডেবল হয়ে গেছে, যে এটা সাজিয়ে গুছিয়ে আমি দেবো, পোস্টটা আমি ফেসবুকে দেবো বা অন্য কোথাও ইনস্টাগ্রামে দেবো। তো এই কারণে, যার কারণে এটার মধ্যে ওই যে দর্শনদারিতা ব্যাপারটা বেশি এসেছে। কিন্তু এই ষষ্ঠী জিনিসটা কিন্তু আগাগোড়াই ছিল, ষষ্ঠী, জামাই ষষ্ঠী, এই ব্যাপারটা অনেক মানে আজকের নতুন না, সেটা নাকি মন্দিরা জানতোই না। মন্দিরা নাকি বিয়ের পরেই জেনেছে, ওর শ্বশুরবাড়িতে আসার পর যখন ওর ননদের আর কি ষষ্ঠী হতো শ্বশুরবাড়িতে, তখন নাকি মন্দিরা জেনেছে। যাই হোক, এটাতে আর কি বলবো, কিছু বলার আমার নেই। ওর বাবা মা ষষ্ঠী করতে যেত না কখনো বললো, বাবা মাকেও কখনো দেখেনি, বাবা মা নাই যেতে পারে, আশেপাশে মানুষের ষষ্ঠী হচ্ছে, সেটাও কি মন্দিরা জানতো না? এই কথাটাতে আমার কেমন জানি একটা লাগলো, মানে এই জেনারেশনে দাঁড়িয়ে, এই সমাজের বুকে বসবাস করে এই বিষয়টা জানতাম না, এই কথাটা মন্দিরার কেমন জানি একটা লাগলো, মানে ঠিক হজম হলো না মন্দিরার এই কথাটা, এটাই হচ্ছে মেইন কথা। এরপরে বিষয় হচ্ছে, মন্দিরা বললে ইলিশ মাছ পরের দিন, মানে আজকে ইলিশ মাছ নিয়েছে, সেই ইলিশ মাছ আজকে না, ভিডিওটা কালকের ছিল, আজকে এসছে ইলিশ মাছ। ষষ্ঠীর পরের দিন ইলিশ মাছ নাকি খেতে হয়, জানতাম না, আমি এই সোশ্যাল মিডিয়া থেকেই জেনেছি, মানে ইউটিউব থেকে না। ইলিশ মাছ ষষ্ঠীর পরের দিন খেতে হয়, এটা মানুষ খায় তার ইচ্ছেতে। মাছ খাবো, এটার জন্য কোনো ষষ্ঠীরও প্রয়োজন হয় না, আর কোনো স্পেশাল ডেরও প্রয়োজন হয় না। স্পেশাল ডেতে ভালো ভালো জিনিস রান্না হয়, খাওয়া হয়, এটাই হচ্ছে ঘটনা। কিন্তু স্পেশাল ডে অনুযায়ী ইলিশ মাছ খাবো এরকম কোনো ব্যাপার নেই, ষষ্ঠীর পরের দিন ইলিশ মাছ খেতে হয়। আচ্ছা, তোমরা একটু জানিও তো, আমি তো এত বছরে আমি কোনোদিনও শুনিনি ষষ্ঠীর পরের দিন ইলিশ মাছ খেতে হয়। ষষ্ঠীর পরের দিন জামাইয়ের একটা বাজার থাকে, এটা জানতাম। বিয়ের পর অনেক বছর, বহু বছর আমরাও যখন ষষ্ঠী করতে যেতাম, যেদিন থাকতাম আর কি ওখানে, ষষ্ঠীর দিন বাবা বাজার করতো, শ্বশুরের বাজার, পরের দিন আমার হাজব্যান্ড বাজার করতো, আমি আমার হাজব্যান্ড সকালবেলা বাজারে যেতাম, ভাই টাই সবাই মিলে যেতাম, এবং সবাই মিলে ওখানে আবার একটা পুরি ভোজের আয়োজন হতো, খাওয়া দাওয়া হতো, তারপরে তো রাতের দিকে বাড়ি চলে আসতাম। যেহেতু আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি খুব একটা ডিফারেন্স তো না, যার কারণে আর এখন তো আমি যেখানে থাকি সেখান থেকে আমার বাপের বাড়ি আরও কাছে। কিন্তু ওই মেয়ের পড়াশোনা শুরু হয়ে যাওয়ার পর থেকে আর এত বছর বিয়ে হয়ে গেছে, আজকে 15 বছর বিয়ে হয়ে গেছে, এখন আর ওই রাত্রিবেলা স্টে করাটা হয় না, সময়ের জন্য হয়ে ওঠে না, মেয়ের পড়াশোনা থাকে, তাই চলে আসি। আর এর পরের দিনের ওই মানে জামাই বাজারটা আর এখন হয়ে ওঠে, এখন আর হয় না, সবাই ব্যস্ত সবার লাইফে, সেই কারণে আর হয় না। তো তবুও না হলেও ওই যাওয়া, বাবা বাজার করে খাওয়া দাওয়া, সবাই মিলে গিফট দেওয়া, আনন্দ ফুর্তি করা, এইগুলো তো সবার মধ্যেই হয়। কিন্তু ওই ষষ্ঠীর পরের দিন ইলিশ মাছ খেতে হবে এরকম কোনো নিয়ম কোথাও লেখা নেই, কোথাও নেই। ইলিশ মাছ খেতে হবে না, পরের দিন জামাই বাজার করে হয়তো ইলিশ মাছ। ষষ্ঠী মানে ষষ্ঠী মানে দেখবে ষষ্ঠীর দিন বাজারে
তুমি ইলিশ মাছ পাবে না, মানে মিষ্টি ইলিশ মাছ খাসি এগুলো সব মানে হয়ে যায়, আউট অফ স্টক হয়ে যায়। অনেকে দেখবে আগে থেকে ইলিশ মাছ, আমার বাবা যেমন ইলিশ মাছটা আগের দিন এনে রেখেছিল, বলছে ষষ্ঠীর দিন যা ভিড়, ষষ্ঠীর মানে আগে থেকে বলে রেখেছিল, শুধু খাসির মাংসটা গিয়ে নিয়ে এসেছে, বাকি সব বাজার আগের দিন হয়েছে, আর মিষ্টিটা পরের দিন এনেছে। আর আমি তো যাওয়ার সময় মিষ্টি মানে নেই, হাউসফুল হয়ে গেছে, আমি একটু লেট করে গেছি। সেই মিষ্টিগুলো ছিল, যে কালো জামগুলো হয় না, লেডি কিনি না কি বলে, লেডি কিনি, সেই মিষ্টি দেখি সব দোকানে কিন্তু না আছে, দই না আছে, রসমালাই না আছে, মানে রসগোল্লা পর্যন্ত নেই, হাউসফুল। বুঝতে পেরেছো? মানে এত মানে সবাই তো ষষ্ঠীতে যায়, একদিকে জামাই নিয়ে যাবে, একদিকে শ্বশুর করবে, তো যার কারণে এইগুলো হাউসফুল হয়ে যায়। কিন্তু ওরকম কোনো রিচুয়াল নেই, ষষ্ঠীর পরের দিন ইলিশ মাছ খেতেই হয়, খাওয়াটা নিজের মধ্যে। আর আগের দিন যেহেতু রাইস আর চিলি চিকেন হয়েছে, তাই মাছ তো খাওয়া হয়নি, তাই জন্য আরও ইচ্ছে হলো, তাই হয়তো বন্ধুরা খেয়েছে আর দেখেছে তো সোশ্যাল মিডিয়ায় যে পরের দিনও মানুষ বাজার করে ইলিশ মাছ খায়। তবে এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, আর এটা সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে আমার মনে হয় না কেউ বলেছে যে ষষ্ঠীর নিয়ম পরের দিন ইলিশ মাছ খেতে হয়। ষষ্ঠী বলে একটা জিনিস আছে, সেটাই তুমি জানো না, ষষ্ঠীর পরের দিন ইলিশ মাছ খেতে একটা নিয়ম আছে, এটা তুমি সোশ্যাল মিডিয়া থেকে রপ্ত করলে। সত্যি আমি ভাবতেও পারি না যে এই জিনিসগুলো হয় বলে, মানে এই ষষ্ঠীর পরের দিন ইলিশ মাছ খেতে হয় নিয়মের মধ্যে পড়ে বলে, এটা আমি অন্তত আমার জানা নেই। যাই হোক বন্ধুরা, তোমরা একটু জানিও। যাই হোক, এটুকু আমার মন্দিরের ভিডিও ধরে যেটুকু বলার ছিল বললাম। মারুসোনাকে নিয়ে আজকে নাই বললাম। মারুসোনা তো 4-5 দিনের ভিডিও একসঙ্গে ঘেটে করে দিয়েছে, ওর পুরোনো ভিডিও স্টক থেকে শেষই হচ্ছে না। বলি মারুসোনা শেষ যদি নাই হচ্ছিল, দিনে 2টো করে ভিডিও দিলেই তো হতো, সে তাহলে তো শেষ হয়ে যেত, স্টক থেকে সব বেরিয়ে যেত না। ওর স্টকে আজকেই শেষ হয়ে গেছে বন্ধুরা, আজকেই শেষ হয়ে গেছে। কালকে থেকে কারেন্ট ভিডিও পাবে, কারেন্ট মানে আজকে 3 তারিখের ভিডিও, 4 তারিখের ভিডিও, 5 তারিখ মারুসোনার, বুঝেছো? তো বলি কি, এই কথাটা এর আগেও অনেকবার শুনেছিলাম, স্টক থেকে শেষ, কিন্তু তারপরে দেখি ঘেটে হয়ে গিয়ে ভিডিও আসে। হঠাৎ দেখছি ছাতা মাথায় দিয়ে এই বৃষ্টি নিম্নচাপ, আমি ওই জায়গাটা শুনে ভাবছি কি নিম্নচাপ তো কয়েকদিন আগে হয়ে গেল, কবেকার ভিডিও। তারপরে দেখছি এই আজকে চিকেন, তারপরে এই মাছ, এই সে, তখন আমার বলেই দিচ্ছে তোমরা ভেবো না আমরা এত খাই, আমরা একটু খেতে ভালোবাসি। হ্যাঁ, অনেকেই আছে একটু খেতে ভালোবাসি, সেটা কোনো কথা না, খাওয়াটা অপরাধ নয়, তোমাদের খাওয়া দেখে কেউ কিছু বলে না, খাও। কিন্তু তোমার এত চেহারা হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছো, যার জন্য তোকে বলে একটুখানি খাওয়াটা কন্ট্রোল করতে। তারপরে এটা নেই, খাবারের জন্য থালা নেই, সবই ডোনেশনে উঠছে, যার কারণে মানুষ তো বলবে না। যাই হোক, তো বললে 3-4 দিনের ভিডিও ঘটালা হয়েছিল, তারপরে সেই 3-4 দিনের ভিডিওর মধ্যে কারেন্ট ভিডিও একটু লাস্টের দিকে আসলো, এবং মিলিয়ে ঝুলিয়ে আমাদের মারুসন্তুর ভিডিওটা এখানে প্রেজেন্ট হলো, তাই না? যাই হোক, আমি মারুসন্তুকে একটা কথা বলতে ভুলে গেছি। ও মারুসন্তু, ডোনেশন পেতে দেখেছে, তোমার কি লাভ, তোমার কি কপাল, মানে চিকেন আনতে গেলে না, সেই চিকেন কাকু তার ওয়াইফও তোমাদের ভিডিও দেখে। মারুসুনু দেখেছে 2টো লেগ পিসের জায়গায় তোমার 6টা লেগ পিস দিয়েছে, 6টা গো। আমাদের মারুসুনু আর পম্পম সোনাকে 6টা লেগ পিস দিয়েছে, ওয়াইফের নতুন জামাই বলে কথা না, নতুন জামাই বলে কথা, তাই 6টা লেগ পিস দিয়েছে, 2টোর জায়গায় 4টে বোনাস। বলে এই 4টের কি পয়সা নিয়েছে না নেয়নি, সেটা একটু ক্লিয়ার করলে আমাদের জন্য ভিডিও করতে সুবিধা হতো না, সেটা করলে না। যাই হোক, আমরা চিকেন আনতে গেলে 2টো লেগ পিসই তো দেয়, সেখানে মারুসুনুকে 6টা দিয়েছে, 6টা। বাবা, মারুসুনু আর পম্পমের সেদিন তো হেভি গেছে, হেভি চিকেন ডে গেছে, চিকেন ডে। সত্যি এরকম ভিডিও, এই জন্য তো বলি দুধ নাও পুতো ফলে, এত সুন্দর ভিডিও করলে এত ভিউয়ার্স, মানে এত ফ্যান ফলোয়ার্স, তোমাদের ফ্যান। আবার একজন লিখেছে, ভালোই বলেছে, ফ্যান মানে ওই যে ফ্যান ঘুরছে, যে আমার ঘরে ঘুরছে গরম যা, সেই ফ্যান না, সেই ফ্যান ভেবো না, এটা হচ্ছে তাদের ভালোবাসার ভিউয়ার্সরা, যারা কিনা এত ভালোবাসছে আমাদের মারুসুনুকে আর কি এত গিফটস দিচ্ছে। গিফটস না মারুসুনু, ও তুমি ওই আশা থেকো না, তোমাকে ভালোবাসা কেউ গিফট দিচ্ছে না, তোমার সোনাদীপ ভাইয়ের দৌলতে তোমাকে গিফট করে দিচ্ছে, তোমার সোনাদীপ ভাইকে ভালোবাসে, বুঝেছে তো? ওই আশা করে না। চিকেন কাকু তোমাদের ভিডিও দেখে তোমাদের 4টে লেগ পিস দিতে পারে এক্সট্রা, কিন্তু তাই বলে বাকি যে দামি যে গিফটসগুলো, ওগুলো কিন্তু এমনি আসছে না, বুঝেছো? ওগুলো কিন্তু তোমার সোনাদীপ ভাইয়ের জন্য আসছে। আর সোনাদীপ ভাইয়ের আবার অনেক কাজকাল শত্রুও তৈরি হয়ে গেছে। যাই হোক, বন্ধু বেশি শত্রু, সেটা তো দেখিয়ে দিলাম। যাই হোক, গেলে বন্ধুরা এইটুকু। এবার আমি যেটা বলতে চাইছি, নিপু কাকিমা গো, আমার নিপু কাকিমার সঙ্গে আমার গদ সম্পর্ক হয়েছে না, গদ সম্পর্ক, হেভি ভালো সম্পর্ক হচ্ছে আমার নিপু কাকিমার সঙ্গে আমার কথা হয়েছে। আমি নিপু কাকিমার বাড়িতে গিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো, কেন দেখাবো, সব কি তোমাদের দেখতে হবে নাকি? নিপু কাকিমা তার মেয়ে আর জামাইকে ওই রাইস আর চিকেন, মানে চিলি চিকেন করে খাওয়ালে কি হয়েছে, আমাকে চর্বচস্য করে খাইয়েছে গো, পাঠার মাংস, ইলিশ মাছ, ডাব চিংড়ি। ও কাকিমা জানি আর কি খাওয়ালে নিপু কাকিমা, আর কি জানি খাওয়ালে, কি ভালো সম্পর্ক গো। আমি, আমার বর, আমার মেয়ে 3 জনে গেছিলাম, কি দারুণ জামাই ষষ্ঠী হলো আমাদের। না, মন্দির আরও চলে এসেছিল, তারপরে গিফটও দিয়েছে প্রচুর, এত
এত বড় গিফট দিয়েছে আমাকে, জানো বলবোই না, টপ সিক্রেট টপ সিক্রেট। কেন বলবো? এত ভালো সম্পর্ক বলে আমি নিপু কাকিমার এগেনস্টে কথা বলতে পারি? একটা কথা বলবো না, যা বলবো আমার নিপু কাকিমার হয়ে কথা বলবো, বালু বালু কথা বলবে এখানে, বুঝেছো? যাই হোক, এই কথাগুলো বলছি তার একটাই কারণ, একটা কমেন্টস এসছে আমার কাছে, ক্রেজি ক্রেজি কি জানি, আমি আইডিটার নামটা ভুলে গেলাম, একটা বোন, সম্ভবত বোনই হবে। ও আমার ভিডিও দেখে মাঝে মাঝে, আমার কাছে কমেন্টস আসে, তো ও আমাকে কমেন্টস করেছে কালকের ভিডিওটাতে, যেখানে আমি আইডি রিভিল করেছি এবং যেখানে আমি বলেছিলাম নিপু কাকিমা এটা নয় এই সেই, তো সেখানে আমাকে কমেন্টস করেছে। এখন তো নিপু কাকিমার বিরুদ্ধে কিছু বলবে না, এগেনস্টে কিছু বলবে না, কথা হয়ে গেছে, তো এখন তো ভালো কথা বলতেই হবে, ঠিক? নিপু কাকিমার সঙ্গে আমার কথা হয়ে গেছে, ভালো সম্পর্ক হলে তার সম্পর্কে কেউ খারাপ কিছু বলে? কেন বলবো আমি, বলো, তোমরাই বলো, কেন বলবো? আমার কাকিমা বলে কথা, আমার নিপু কাকিমা, তার সম্পর্কে একটা খারাপ কথা তো আমি বলবো না, কেউ বললে আমি শুনবো না। আচ্ছা বন্ধুরা, আমি যে কালকে ভিডিওটা করেছি সেখানে আমি বারবার একটা কথাই বলেছি যে কাকিমা আমাকে কমেন্টস করেছে, কারণ আমি বলেছিলাম, যেহেতু আমি নিজে থেকে বলেছিলাম আমাকে নক করো, কাকিমা নক করেছে, কমেন্টস করেছে, এবং তিনি যেহেতু একজন ক্রিয়েটার, তার কিছু মানে আছে, প্রবলেম আছে, জন্য তিনি আমাকে বলেছিলেন বলে কমেন্টটা আমি হাইড করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি কমেন্টটা রেসেস নিয়ে রেখেছি। এটা হচ্ছে সৌজন্যবোধ, যেহেতু আমি তাকে নক করতে বলেছি, সে আমার কথাতে নক করেছে, তাহলে আমার তার প্রতি সৌজন্যবোধ দেখাতে হবে। আমি কি তোমাদেরকে একবারও বলেছি কোথাও? কাকিমা কিন্তু আমাকে টেক্সট করেছে, কাকিমা কিন্তু আমাকে ফোন করেছে, বলেছি কোথাও? উপরন্তু আমি এটাই বলেছি, আমি কাকিমার আতা পাতা জানি না, কাকিমাও আমার আতা পাতা জানে না। একটা কথা তোমাদেরকে একটু বলে দিই, সেটা হলো আমি অ্যাজ এ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাই প্রফেশন আমি এখানে বসেছি একজন ক্রিয়েটার হিসাবে, তাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কন্টেন্টের আগে আমার কাছে কেউ নেই, রামসার যদুমধু কেউ নেই। আরেকটা কথা কিন্তু আমি বারবার বলি যে দেখো, পার্সোনালি কেন প্রফেশনালিও আমার কারোর সাথে এখানে কোনো রকম সম্পর্ক নেই, আমার ভালোই লাগে না। মানে এই দেখতে পাচ্ছ তো কন্ট্রোভার্সি জোনটাতে শুধু কল রিভিল, শুধু কল রিভিল, কাকে বিশ্বাস করে কার সাথে কথা বলবো? মানে আমি ধরো মানুষের সাথে ফোনে তো এটা তো প্রফেশনালি হচ্ছে না, পার্সোনালি কথা বলছি, তাকে আমি দুটো কথা বলতেই পারি, সেটাকেই সে দেখা গেলো এখন যা পরিস্থিতি, মানে এই ওয়ার্ল্ডটাতে, এই জোনটাতে রেকর্ডিং করে দিয়ে রিভিল করলো, একটা ভালো কথাও রিভিল করে দিল, তা সেখান থেকে বাবা ওই যে পরে বাস খাওয়ার চাইতে আমি একা একা ভিডিও তো দেখছি, প্রত্যেকে তো তাই করছে, অন ক্যামেরা যা দেখবে তাই নিয়েই কথা বলছে, তো আমিও তাই করছি, তার জন্য আমার কারোর সাথে সখ্যতার দরকার নেই। আমি একটা কথাই তোমাদেরকে বলেছি, আমার কিন্তু এই কন্ট্রোভার্সির জন্য দুজন মানুষকে খুব ভালো লাগে, তাদের সাথে আমি যদি কখনো প্রয়োজন মানে ফোনে কখনো কথা হয় না, যদি হয় ওই হাই হ্যালো ওই পর্যন্তই, কারণ আমরা না এখানে ফোন নাম্বারটা কেউ দিয়ে রাখি না যে কারোর সাথে কেউ কথা বলবে ফোন নাম্বার জন্য। এবার যদি কথা বলতে হয় তখন হয়তো ওই টেক্সট করে, আর যদি কোনো প্রয়োজন হয়, তবে প্রয়োজন হয় না, এটা তো তোমরা জানবে যে এটা একটা প্রফেশনাল জোন, সেই জায়গায় দাঁড়িয়ে না কেউ কারোর সাথে কারো কন্টেন্ট নিয়ে শেয়ার করতে পারে না, কেউ বলবে না। আমি বলবো আমার অপোজিটে যদি কোনো ক্রিয়েটারের সাথে আমি কথা বলি, আমি না এই কন্টেন্টের ওপর কাজ করবো, এই পয়েন্টগুলো বলবো, কখনো বলবো, কারণ সে যদি আমার আগে আমার পয়েন্টগুলো বলে না, সে তার দিক থেকেও তাই, সেও আমাকে বলবে না, কারণ প্রত্যেকে নিজের মেধা দিয়ে কাজ করতে এসেছে। আগে আমাদের কাছে বাই প্রফেশন, এই যে ভিউয়ার, তোমরা আমাদের কাছে ম্যাটার করো, তোমরা আমাদের কাছে ম্যাটার করো, তোমাদের প্রত্যেকের জন্য এই গলা চিৎকার করে আমরা ভিডিওগুলো দিই, তাই না? তো সেখানে নিশ্চয়ই আমরা এই আমাদের কন্টেন্ট নিয়ে কারোর সাথে ব্যক্তিগত আলোচনা করবো না। এর বাইরে ব্যক্তিগত আলোচনা কি আছে? এর বাইরে ব্যক্তিগত আলোচনা? আমি ঘরে কি খাচ্ছি, আমার ঘরে আমি কিভাবে চলছি, এটা আলোচনা করার বিষয় নয়। এটা আলোচনা করার জন্য আমি চিনলাম না, জানলাম না, একটা জোন, আমি ভিডিও করছি, তো তোমরা ভিউয়ার্সরাও আছো এই একই জায়গায়, তাহলে আমিও তোমাদেরকে বলি তোমরা আমায় টেক্সট করো, তোমাদের সাথে আমি ব্যক্তিগত আলোচনা করবো, বা তোমরা আমাকে ব্যক্তিগত সমস্ত কিছু আমাকে বলবে, এটা কি হয়? কখনো হয়? তোমরা যারা আমাকে টেক্সট করো, মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, তারা কি কখনো আমরা কি কখনো পারিবারিক কি ঘটছে না ঘটছে আশেপাশে ঘটছে, কখনোই না। কন্টেন্ট নিয়ে তারা হয়তো আমাকে কিছু জিজ্ঞেস করে, দিদি এটা এই, বা আমি তাদেরকে কিছু বলি এই কন্টেন্টের ওপরে, তাও কিন্তু তাদেরকে কখনো খোলসা করে বলি না আমি এটা বলবো বা এই কন্টেন্টে কাজ করবো, কখনো না। এটা আমরা করতে পারি না, এটা আমরা বলি না, এটা আমাদেরকে সিক্রেট রাখতেই হয়। তাহলে সেখানে অত ব্যক্তিগত কি আছে? আর কন্ট্রোভার্সি জোনে আমি বিশ্বাস করো আমার কারোর সাথে সব কথা নেই, আমি বারবার বলি কারোর সাথে আমার কথা হয় না, দুজন মানুষকেই আমার ভালো লাগে, তো তাদেরকে আমার মনে হয় না আমি 3-4 মাসে একবার ফোন করি, বা ফোন করার তো দরকারই হয় না, হোয়াটসঅ্যাপ আছে, ভয়েস মেসেজ দিলেই এখন হয়ে যায়। যদি কোনো প্রয়োজন পড়ে ওই হাই হ্যালো, প্রয়োজন খুব একটা পড়েও না, স্পেশাল ডে, এই যে যেমন ধর কোনো, যেমন আজকে ছিল তোমার
19শে জ্যৈষ্ঠ ছিল, এরকম কোনো স্পেশাল ডেতে যদি কোনো কিছু হয়, একটা হয়তো গুড মর্নিং বা এই দিনটা নিয়ে একটা মেসেজ টেক্সট করলাম হোয়াটসঅ্যাপে, এর বাইরে কোনো কিছু নয়। এর বাইরে কোনো কিছুতে আমি আমার ভালো লাগে না, কারণ এই জায়গাটা আমার ঠিক মানে মানুষের কাউকে ভালোবেসে বিশ্বাস করে কথা বলছি সেটাই রিভিল হচ্ছে, এই জিনিসটাতে আমার পছন্দ হয় না বলে পার্সোনালি আমি চাইলে আমিও পারি অনেকের সাথে কথা বলতে, কিন্তু আমি পছন্দ করি না। আমি আমার মতো জায়গায় বসে মানে কাজ করতে ভালোবাসি, যা দেখবো অন ক্যামেরা আমি এখানে বসে কথা বলি, বসে তোমাদের সামনে আমি তুলে ধরি। তো এর বাইরে না নিপা কাকিমার সঙ্গেও আমার ওরকম আলাদা করে সখ্যতার প্রয়োজন পড়ে না, যে তার সাথে আমার সখ্যতা হয়েছে, সে আমার মোল্ড করে দিয়েছে তাই আমি তার পরে কথা বলবো, তার এগেনস্টে কথা বলবো না, কখনোই নয়। কালকে যে ভিডিওটা আমি করেছি সেখানে আমি হাত জোর করে কাকিমার কাছে ক্ষমা চেয়েছি। কেন ক্ষমা চেয়েছি? কারণ যে কমেন্টটি কাকিমা করেইনি, অন্য কেউ ফেক আইডি তৈরি করে কাকিমার নাম বদনাম করার জন্য আমাকে জড়িয়ে আমার মুখ থেকে কাকিমার সম্পর্কে নোংরা নোংরা কথা বলাতে চেয়েছিল, এবং সেটা আমি বুঝতে পেরেও প্রথম দিন আমি এখানে ধরা দিতে পারিনি। আমি কিন্তু সেটা নিয়ে ভিডিও করে গেছি যাতে সে বুঝতে না পারে। পরের দিন যখন আমি অ্যাসিওর হয়ে গেছি যে এটা কাকিমা কোনোভাবেই নয়, তখন গিয়ে আমার যেটুকু করার, ওই যে বললাম সৌজন্যবোধ, তাছাড়া সে একজন এজেন্ট পার্সন, এজেন্ট হোক বা নন এজেন্ট হোক, সেটা যাই হোক না কেন, কোনো মানুষ যেখানে অন্যায় করবে না সেখানে যদি আমি তার এগেনস্টে মানে আননেসেসারি কোনো কথা বলে আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো, তাতে না আমার একটু গিল্ট ফিল হয় না। এবং আমি এই কথাটাও বলে দিয়েছিলাম যে এই যে হাত জোরটা করছি এটা শুধুমাত্র এই কমেন্টটাকে রিলেট করে, কমেন্টার জন্য, বাদ বাকি অন ক্যামেরা যে কন্ট্রোভার্সিয়াল ইস্যু তারা ক্রিয়েট করেছে সেটার জন্য আমি কন্ট্রোভার্সি করেছি, করব, এবং ভবিষ্যতেও যদি নিপু কাকিমা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক এখানে ছাড়ে, আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কিন্তু সেটা নিয়ে কন্ট্রোভার্সি করব। আমি কিন্তু এই কথাও বলেছি, শুধু ক্ষমা চেয়েছি যে কমেন্টটা নিপা কাকিমার সঙ্গে কোনোভাবে রিলেট নয়, নিপা কাকিমা এটা সম্পর্কে কিছু জানে না, কিন্তু সেটাকে নিয়ে আমি তার প্রেম নিয়ে অনেক কিছু নিয়ে কথা বলেছি সেই কারণে। তাহলে এই জায়গাটা দিয়ে কি করে নিপা কাকিমার সঙ্গে আমার কথা হয়ে গেল, আর কি করে নিপা কাকিমা আমাকে মোল্ড করলে বলে আমি তার পরে কথা বলছি। পরে কথাটা কোথায় বললাম? নাইটি নিয়েও কথা আমি কালকেও বলেছি, তার যেখানে যেখানে খারাপ লেগেছে সেটা নিয়েও কথা আমি কালকেও বলেছি, এবং কালকে আমি এটাও বলেছি যে ফিউচারে যদি তুমি কন্ট্রোভার্সি না চাও তাহলে তুমি কন্ট্রোভার্সিয়াল ইস্যু এখানে ক্রিয়েট করবে না, আর যদি করো তাহলে কাজ করবে। সেটা তো আমি সবসময় বলেছি যে এবার শুধু নিপু কাকিমা কেন, মন্দিরা হোক বা যেই হোক, যেই করবে তাকে নিয়েই কাজ করবো, এটা করতে আমি এখানে বসেছি। কারোর সাথে ভালো সম্পর্ক করে তার সম্পর্কে ভালো ভালো কথা বলবো, পজিটিভ কথা বলবো, নিজের কন্টেন্ট ছেড়ে দিয়ে সেটা করতে আমি এখানে একদমই বসিনি। তো যাই হোক, এটুকু আমি, যেহেতু তোমরা ভিউয়ার্স, তোমাদের মনে অনেক কনফিউশন থাকে, আর আমি কাজ করতে বসেছি কিন্তু কোনো ক্রিয়েটারদের জন্য নয়, শুধুমাত্র আমার ভালোবাসার ভিউয়ার্সদের জন্য, কিংবা যারা আমার ভালোবাসে না, কিংবা যাদের মনে ডাউট থাকে তাদের জন্য। তো তাদের সেই ডাউট ক্লিয়ার করে দেওয়াটাই আমার কাজ, আমি এখানে এটা করতেই বসেছি আমার ভিউয়ার্সদের জন্য। সুতরাং আমার ভিউয়ার্সদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দিতে আমি বাধ্য, এই কথাটা কিন্তু আমি ডে 1 থেকে বলে এসেছি, আজকেও বলছি। আশা করি আমি বোন তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি যে কারোর সাথে সখ্যতার কোনো জায়গা নেই, আর এই জিনিসগুলোকে আমি ইগনোর করেই চলি, আমার এগুলো ভালো লাগে না। কারো প্রয়োজন পড়লে সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, সেটা তার প্রয়োজন, আমার কারোর সাথে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। ক্রিয়েটার বাদ দিয়ে বলছি, যদি কোনো ক্রিয়েটার, আমি যেমন বলেছি দুজনকে আমার খুব ভালো লাগে, তো সেই বিষয়টা আলাদা, কিন্তু তাদের সাথে আমি কিন্তু কথা বলি না, যে আমার তাদেরকে ভালো লাগে, তাদের ভিডিও, তাদের কথাবার্তা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাটিটিউড আমাকে টানে, সেটা দেবস্থিতি আর মিলি, এটা আমি সব সময় বলি। আর এই দুজনে এজেন্ট পার্সন, এই দুজনকে আমার ভালো লাগে। আমি কিন্তু এর আগেও বহুবার অনেক ভিডিওতে বলেছি, এখনও বলেছি, কিন্তু তাই বলে এই নয় যে তাদের সাথে আমি রোজ একবার দুবার করে ফোনে কথা বলি, রোজ তো দূরস্থ, 3-4 মাসও, ফোন তো অনেক পরের কথা, 3-4 মাসে টেক্সটও ঠিক করে হয় না, খুব প্রয়োজন পড়লে তখনই একটা টেক্সট হয়, তখনই, সেটা ওই কন্টেন্ট সূত্র ধরে যদি প্রয়োজন পড়ে কোনো কিছু, যে কোনো কন্টেন্টে কোনো জায়গায় কোনো, আমাদেরও অনেক জায়গায় ডাউট থাকে যে অনেকেই তো অনেক রকম ভিডিও করে, সেই ক্ষেত্রে একটা ভয়েস কয়েক সেকেন্ডে ব্যাস, এর বাইরে আমাদের মধ্যে আর কোনো আলাদা করে কথা বলার জায়গা নেই, প্রয়োজনই পড়ে না। কিসের প্রয়োজন? তাছাড়া প্রত্যেকে আমরা হাউস ওয়াইফ, বিশেষ করে আমি, আমার বাচ্চা আছে ছোটো, তার পেছনে আমাকে টাইম দিতে হয়, সংসার আছে, তারপরে আমি ভিডিও করে, আমি ঠিক করে দেখতেই তো পাও যে সংসারে মানে আমার কাজের প্রেশারের জন্য আমি টাইম মেনটেন করে কিন্তু কখনো ভিডিও দিই না, কখনো আমার টাইম মেনটেন করে ভিডিও আসে না, তোমরা তো দেখতেই পাও, কারণ আমি এতটাও ফোকাসড নই, কারণ আমার কাছে সবটা সামলে তারপরের টাইমটা হচ্ছে আমি আমার নিজের জন্য, যে আমি কিছু করি, আমার ভালো লাগে, আমার একটা পরিচিতি, তোমরা যতটুকু আমায় ভালোবাসো, যাই হোক না কেন, এটুকুই এটাই আমার কাছে অনেকটা। যদি ওই ভিউজ এই বিষয়টা যদি মনে করতাম, তাহলে আরও অন্য অনেকেই অনেক রকম ভিডিও করেন, অনেক রকমভাবে ভিডিও করে, তো সেইভাবে আমিও করতে পারতাম, আমাকে না আমার অনেক
ভিউয়ার্সরা আছে, বিশ্বাস করো আমি ফ্রাঙ্কলি তোমাদেরকে বলছি, আমি না ক্রিয়েটারদের থেকে ভিউয়ার্সদের সঙ্গে অনেক বেশি অ্যাটাচ, অনেক বেশি অ্যাটাচ। আমার এমন অনেক ভিউয়ার্স আছে যাদের সাথে আমি দিনে 5-7 বার কথা বলি। এই ভিডিওটা থেকে উঠেও আমার খুব ভালোবাসার একজন ভিউয়ার্স আছে, খুব ভালোবাসা, সকাল থেকে 3-4 বার কথা হয়, মানে ডেইলি আমাদের কথা যে কতবার হয় এটা আমি মানে তার সঙ্গে আমি সব শেয়ার করি, এটা সত্যি কথা। সেও আমার সঙ্গে সব শেয়ার করে, আমরা দুজনের সাথে যা শেয়ার করি না, আমার মনে হয় এই পর্যন্ত আমি কারোর সাথে শেয়ার করি, আর সেও করে, বুঝতে পেরেছো? তো ভিউয়ার্স আমাকে বেশি চায়, আমার অত ক্রিয়েটারের প্রতি আমার সেই জিনিসটা আসে না, কারণ সবার সাথে তো সবার এই বিষয়টা হয় না, তো যেটা হয় সেটাই বললাম। তো সেই ভিউয়ার্স আমাকে বলেছে আপনি কেন এইভাবে কথা বলেন, আপনি আরেকটু রুড হয়ে কথা বলতে পারেন না, আপনি আরেকটু রুড হয়ে কথা বললে না দেখবেন কন্ট্রোভার্সি একটু রুড হয়ে করতে হয়, দেখতে পারেন না অনেকেই করে, রুড হয়ে কথা বললে দেখবেন আপনার ভিউজটা আরও বেশি হবে, কারণ ও আমাকে খুব ভালোবাসে। তো সেই আমরা দুজন সেম এজ, তারপরে ও আমাকে রেসপেক্ট দিয়ে আপনি করে বলে। তো আমি ওকে বলি যে দেখো আমি ওইভাবে ভিডিও করতে পারে তো কোনো ডিফিকাল্ট না, আমিও রুড হয়ে 4-5টা স্ল্যাম দিয়ে ভিডিও করতে পারি, এটা কে না পারে, কিন্তু আমি মনে করি আমি এমন ভিডিও করবো যেটা 8 থেকে 80 সবাই দেখতে পারে একই জায়গায় বসে, আমি ওইভাবে ভিডিও করবো। আমি না ওই টাকার পেছনে দৌড়াচ্ছি না, যে আমার টাকার জন্য আমার প্রচুর ভিউজ চাই, আমার আর্নিং চাই, আর্নিং তো ডেফিনেটলি আর্নিং করতে আমি বসেছি, কিন্তু আর্নিংটাই আমার মেন উদ্দেশ্য নয়। আমার মেন উদ্দেশ্য মানুষের প্রতি আমার যে কাজ, আমি যে কাজটা করছি, মানুষ আমার কাজটাকে সম্মান করবে, আমাকে ভালোবাসবে, তাদের মনে আমি একটা জায়গা করবো, এটাই। এমন নয় যে এখান থেকে কাজ করে তবে আমার একটা ড্রেস আসবে, খাওয়া পড়া অনেক পরের কথা, আমার একটা মানে উন্নি কেনা হবে, এটা তো নয়। সেটুকু তো ঈশ্বরের আশীর্বাদে, ভিউয়ার্সের ভালোবাসা, ওটুকু তো আমার আছে। আমি কাজ করি শখে, সত্যি কথা, আমি শখে কাজ করি একটা ফেমের জন্য, যে না আমাকেও দুটো মানুষ চিনুক, জীবনটা একটাই, এটা আমি বারবার বলে গেছি। আই হোপ আমি তোমাদেরকে ওভারঅল বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি, ফেক আইডির বিষয়টাও ক্লিয়ার করতে পেরেছি। আর ফেক আইডিকে ভিডিও শেষ করার আগে, ভিডিও বড় হয়ে গেছে, শেষ করার আগে একটা কথাই বলি, মেন আইডি থেকে আমাকে কিন্তু কমেন্ট করতে হবে, তা না হলে আমি কিন্তু ছাড়বো না। কালকের দিনটা আছে মাঝখানে, বৃহস্পতিবার আমি সাইবারে যাচ্ছি, এটা যেমন তোমাকে জানিয়ে দিলাম, তেমনি মন্দিরা আর আমার নিকু কাকিমাকেও জানিয়ে দিলাম, কারণ তাদেরকে উদ্দেশ্য করেই তো আমাকে কমেন্টগুলো করেছিল, তাই তাদেরকে তো আমার আগে জানাতেই হবে। বন্ধুরা তোমরা ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থেকো, ভালো থেকো, আবার কালকে দেখা হবে, ঠিক আছে? আজকে আর না, টাটা।